হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো কিন্তু অনেক ভালো আছি। আজকে আমরা বিয়ের অনুষ্ঠানে যাব, তাও আবার হয়েছে ভ্যান প্লেনে করে। সাথে আরও একটা মজার অনুষ্ঠান আছে। প্রতি বছর আমার দেওর যেটাকে প্রেজেন্ট করে, ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার, এইরকম একটা অনুষ্ঠান খুবই সুন্দর। সেখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর গান হয়। তো সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো প্রথমে 2 দিনের ভিডিও আছে এখানে। আসলে ওই যে বললাম না, আরও একটা ভিডিও তো বলেছি, মানে গ্রামে গিয়ে একবেলা করে হয়েছে আমি ভিডিও নিতে পারি নাই। যখন যেটা হয়েছে সুবিধা মনে হয়েছে তখন তখন একটু ভিডিও নিছি শেয়ার করব বলে। যাই হোক, আজকে এই তো জালে রান্না শুরু করে দিছে। ওই পাশে হয়েছে ভাত বসাই দিছিলাম, আর এই পাশে আমি হয়েছে তরকারি রান্না করতেছিলাম। তো বাড়িতে গিয়ে বেশিরভাগ হয়েছে আমি তরকারিগুলো রান্না করেছি, কারণ আমার হাতে তরকারি খেতেই সবাই একটা বেশি পছন্দ করে। আর সুমাইয়া হয়েছে রান্না করছে, ও গ্যাসে 2-একটা রেসিপি করছে। তো সব কিছু মিলিয়ে আমাদের 2 জালের কিন্তু খুব সুন্দর একটা ঈদ কাটছে এইবার। মাশাল্লাহ, সব কিছু নিয়ে খুব খুব ভালো কাটছে আমাদের, মজা করে কাটছে। আর আমাদের সাথে হয়েছে গল্প হয়েছে আমরা সামনের বার আবার আসব, এইরকম যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আবার যদি যেতে পারি ইনশাল্লাহ যাব। তো যাই হোক, রান্নার ফাঁকে আবার হয়েছে তরমুজ কাটা হয়েছে। তো আমি এবার একটু বাইরে গেটের সামনে দাঁড়ায় তরমুজ খেয়ে নিছিলাম। ওই যে বললাম না, আমাদের আজকে বিয়ের অনুষ্ঠান ছিল, এটা ছিল গায়ে হলুদ। তো আমরা হয়েছে দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ করে, আর তো কোনো ভিডিও নেই। তারপরে হয়েছে এই গায়ে হলুদে আসছিলাম। তো এসে এই যে আমার মায়ে হয়েছে নাচ করতেছিল বাচ্চাদের সাথে। তো এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে, খুবই মজা করছে আমার মায়ে। আর এইখানে লিমন ভাই তো যেখানে যায় সেখানেই সবাই হয়েছে সবাইকে আনন্দ দেয়, মানে মজা করে কথা বলে। তো সব কিছু মিলিয়ে ভালো লাগে। ওনারা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ, তো ওনাদেরকে হয়েছে এক একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছিল। যদিও আমি এখানে রাখতে পারি নাই, আসলে রাখতে চাইছিলাম, তো দেখলাম যে হইতাছে না, তো কী জন্য মানে বুঝতেছি না। যাই হোক, ওই শোনাইতে পারলে বেশি ভালো লাগতো খুবই। এখানে এই যে ভাইয়াটা গান করছিল, আর আপুটাও কিছু বলতেছিল। যাই হোক, তারপর আবার হয়েছে সাইফুল ভাইয়াদের বাসায় আসছি, চৈতি আপু তারা আমাদের দেখে তো খুবই খুশি হয়েছে। আর প্রথমবার আমরা আজকে আম খাইছি, যদিও আমি টক পছন্দ করি না, বেশি একটা খাই না, 1 পিস খাইছি। প্রথম বছরের আম 1 পিস না খেলে তো আমার হয়েছে অন্যায় হবে না। তো যাই হোক, 1 পিস খাইছি। যাই হোক, এই তো সুমাইয়া এদিক দিয়ে আবার একটু ভিডিও নিতেছে, আমিও নিতেছি। আর আমার ননদ সে তো একদম হয়েছে ক্লান্ত, মানে আমরা এতক্ষণ হয়েছে ঘুরছি, খাওয়া দাওয়া করছি, সে খুবই ক্লান্ত, এখন একটু শুইতে পারলে বাসে। আর ভাইয়া তারা হয়েছে আম নিয়ে ছাদে চলে আসছিল, ওই যে আমরা আরেকদিন হয়েছে খাওয়া দাওয়া যেখানে করছিলাম ওইখানে নিয়ে আসছে। তো তারা কেটে কুটে রেডি করছে, আমরা হয়েছে খাওয়া শুরু করছি। মানে আমি তো ওই যে 1 পিস খেয়েছি বললাম না। আর ওনারা হয়েছে সবাই খুব মন ভরে খাইছে, এবং আমাদের হয়েছে সাথে আম দিয়ে দিছে, আমরা বাড়িতেও নিয়ে আসছি। যাই হোক, রাত্রে তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি, আর কোনো ভিডিওই নেই। আর এটা ছিল পরের দিন, আমরা আবার হয়েছে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছি সবাই মিলে। তো এখানে আবার একটু ভিডিও নিতেছিলাম সবাই মিলে। তারপরে প্রথমে তো বললাম যে আমরা ভ্যান প্লেনে যাচ্ছি বিয়ের দাওয়াত খাইতে। সত্যি কিন্তু ভ্যান প্লেন ছিল। আমরা হয়েছে খুবই মজা করে যাইতেছিলাম, কোনো গাড়ি পাইতেছিলাম না আমাদের এই রাস্তার ভিতরে। তারপরে হঠাৎ লিমন বাড়ির পরিচিত হয়তো হবে ভ্যানওয়ালা সামনে পড়ছে, তো সে হয়েছে আমাদের একটু আগায় দিয়ে আসছে। আর আমরা হয়েছে এত মজা করে যাইতেছিলাম, খুবই মজা করে যাইতেছিলাম। আর তখনই আমি কিন্তু নাম দিছি যে আমি হয়েছে এটার নাম ভ্যান প্লেন দিব। এটা শুনে বেশি সবাই হাসতেছিল যে হঠাৎ করে আমি এই নামটা দিছি। মানে খুবই মজা লাগছে এই ব্যাপারটা আমার, মানে খাওয়ার থেকে আমার এই ভ্যানে যাওয়াটা বেশি ভালো লাগছে। যাই হোক, রাস্তাটা একটু দেখাইতেছি, রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, ঢাকার শহরের মতো এত হিবিজিবি গাড়ি নাই, কি সুন্দর ফাঁকা না, খুব ভালো লাগে। তো যাই হোক, খুব মজা করে তো সবাই মিলে যাচ্ছি। মোমো একটু ভিডিও করতেছিল, এটা হয়েছে ভাগ্নি, তো ওই হয়েছে ভালো করে ভিডিও পারে না, তো সেটা নিয়ে আবার হাসতেছিলাম। যাই হোক, সব কিছু মিলে আমাদের কিন্তু খুব মজা হয়েছে। এই যে আমরা চলে আসছি, তারপরে আমার মাকে আবার একটু সানে বসাই দিছি, ওর বাবা আবার হয়েছে ওকে একটা জুস কিনে দিছে, সেটা মজা করে খাইতেছে। সে আস্তে আস্তে নাকি তার গলা শুকায় গেছে, সেই জন্য জুস খাইতেছে। আমি আবার জিজ্ঞেস করতেছি, তুমি পোলাও কখন খাবা মা, তুমি জুস খাইয়ে তো পেট ভরে ফেলতেছো।
তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় রওনা হয়ে গেছি। এই যে আমরা এখনও গাড়ি পাইতেছিলাম না, তারপরে আমরা অবশেষে হাঁটতে হাঁটতে আমাদের বাসায় হয়েছে পৌঁছে গেছি। এখানে হয়েছে 2জন ভাগ্নি পিছনে, আর মানে যোগ হয়েছে আর হয়েছে ভাগ্না। তাছাড়া তো আমরা যে আগে যেই কজন ছিলাম ওই কজনই, শুধু শাশুড়ি মা হয়েছে পরে একটা গাড়ি পাইছে, গাড়িতে চলে গেছিলো। তারপরে রাত্রের বেলা আসার সময় তো আর ভিডিও নেই না, কারণ চারিদিকে অন্ধকার ছিল। এখন ঘড়িতে বাজে একদম 11টা। তখন আমরা আসছি অনুষ্ঠান দেখার জন্য। আর আমরা হয়েছে টিকিট কাটছিলাম, তো টিকিটে আমরা হয়েছে কিন্তু একটা গিফট পাইছি। প্রথমে তো বলতে ভুলে গেছি, এখন বললাম। আমরা হয়েছে লাইট পাইছি, খুবই সুন্দর একটা। তো আমার কাছে হচ্ছে এই ব্যাপারটা বেশি ভালো লাগছে, জীবনের প্রথমবার কোনো কিছু লটারি ধরে একটা গিফট পেয়েছি। তো এই ব্যাপারটাও খুব ভালো লাগছে। আমি হয়েছে অনেক কয়বারই হয়েছে লটারি ধরছি, কিন্তু আমি সেইভাবে কখনোই লটারিতে কিছু পাই নাই। তো এইবার হয়েছে পাইছি, তো ওইটা একটা আলাদা একটা মানে ভালো লাগা ছিল, খুশি ছিল। এখানে সাইফা বুড়ি তো খুবই মজা করে খেলতেছিল, একটু দৌড়োদৌড়ি করতেছিল। আর জান্নাত তো জান্নাত মাশাল্লাহ, ওই তোর বাবার সাথেই সারাক্ষণ আর কি এখানে রয়েছে, সামনে যাইয়া খেলা করতেছিল। আর আমি হয়েছে রিল্যাক্সে বসেছিলাম, বসে বসে একটু ভিডিও করতেছিলাম। আর এত সুন্দর করে সাজাইছে, সব কিছু মিলে খুবই ভালো লাগছে। আর এই অনুষ্ঠানটা হয়েছে প্রতি বছরই হয়, আমার দেওর করে থাকে, ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার। এই অনুষ্ঠানটা খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর গান বলে। আর গানটা এখানে তো রাখা যাবে না, তাহলে হয়েছে কপিরাইট খেতে পারি, তো সেই জন্য গান আর রাখি নাই। যাই হোক, তারপরে আবার এইখানে স্টেজে ভাইয়া উঠছে, সেও কিছু মানে আছে না, মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে গান বলে, এরকম একটা আর কি বলতেছিল। এখন ঘড়িতে বাজছে 12টা, আর 12টার সময় মুখের হাসি একদম উদাও হয়ে গেছে, সেটাই হচ্ছে সবাই বুঝাইতে চাইছিলাম। আর কেন জানি না এইবারকার গ্রামে গিয়ে আমার খুবই তাড়াতাড়ি ঘুম আসতেছিল। জান্নাতের বাবা হয়েছে ঢাকা রয়ে গেছে, মানে 2 দিন পরে গেছে, আর আমি হয়েছে তো আগেই চলে গেছি। আমি দেখা যায় 12টা নামাজ দিয়ে ঘুমাই গেছি, আর সে হয়েছে আমার সাথে রাগ করতো, মানে ফোন দিয়ে আমার পাইতো না, শাশুড়ির ফোনে ফোন দিত, পাইতো না, আমার সাথে খুবই রাগারাগি করতো। হ্যাঁ, যাই হোক, আর 3 দিনের বেলা তো সে চলে গেছে। এই যে অবশেষে লাইটটা কিন্তু পেয়ে গেলাম, আর এত খুশি হয়েছি, আমরা 3জনই হয়েছি খুব খুশি হয়েছি। আর সাথে যারা ছিল সুমাইয়া টুমাইয়া সম্পূর্ণ সবাই হয়েছে খুশি হয়েছে, মানে ওরা সবাই কম বেশি লটারি ধরছে, কেউই কিন্তু পায় নাই, আমরা শুধু পেয়েছিলাম। তো সেই জন্য সবাই খুশি হয়েছে। এই যে লাইট এনে আমার সবাই দেখাইতেছে। তো যখন গেছে আসছে ওই ভিডিওটা নিতে পারি না, কারণ জান্নাত যাওয়ার জন্য কান্না করছে, সেই জন্য আর নিতে পারি না। তো যখন নিয়ে আসছে তখন হয়েছে একটু ভিডিও করছিলাম। তো সব কিছু মিলিয়ে মাশাল্লাহ খুবই ভালো লেগেছে। আর এটা ছিল পরের দিন সকালবেলা, আমরা হয়েছে বেড়াইতে যাইতেছি। আর কোথায় বেড়াতে যাইতেছি এটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিতে ভুলবে না। ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। হ্যাঁ, আর এই তো লাস্টে একটু রাস্তাটা দেখাইতেছিলাম, আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল। যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।